ক্যাম্পাসে আগে ফার্স্ট ইয়ারে আসলে অনেক বিভীষিকাময় জীবন পার করতে হতো। কোথায় নেতা বসা আছেন, 4 নেতার নাম মুখস্থ করানো হতো। তো 4 নেতার নাম তো আমরা জানি, শেখ মুজিব, তারপরে আরো কে আছে, তাজউদ্দিন আহমেদ, এইরকম 4 নেতার নাম আমরা মুখস্থ করে আসি। কিন্তু এইখানে আসলে 4 নেতা কিন্তু আবার ভিন্ন। তো বিশ্ববিদ্যালয়ে একটা দলের প্রধান 2 জন আর কেন্দ্রের প্রধান 2 জন, তাদের নাম মুখস্থ করতে হয়। আমি বোধ করি যে আজকে আমি দাঁড়িয়েছি এই বিশ্ববিদ্যালয়ের, যেহেতু আমি স্টুডেন্ট, কিন্তু রানিং হয়তো প্রফেশনাল মাস্টার্স করছি, এই কারণে আপনাদের সাথে রেগুলার দেখা সাক্ষাৎ করা, ক্যান্টিনে আড্ডা দেয়া, অযাচিত চর্চাগুলো করা এই ক্যাম্পাসে আমাদেরকে আপনারা খুব বেশি দেখতে পাবেন না। কারণ এই চর্চাগুলো আমরা বন্ধ করতে চাই। ইউনিভার্সিটিগুলো রেগুলার স্টুডেন্টদের জায়গা হোক, এখানে কোনো আদু ভাইয়ের জায়গা না হোক, এটা আমাদের স্বপ্ন। এই স্বপ্ন নিয়েই আমরা লড়ে যাচ্ছি। এই স্বপ্ন নিয়েই ডাকসুতে ছাত্রদের কাছে আমাদের কমিটমেন্ট ছিল। শিক্ষার্থীরা সেই কমিটমেন্টের জায়গা থেকে আমাদের উপরে আস্থা রেখেছে এবং আমরা সেই কমিটমেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে বদ্ধপরিকর, আমরা ভূমিকা পালন করে যাচ্ছি। আজকে যারা এখানে আপনারা এসেছেন, অনেক স্বপ্ন নিয়ে এসেছেন। একটি গোলাপ হাতে ধরিয়ে দিয়ে, মিষ্টি কথার সম্ভাষণ জানিয়ে আপনাদেরকে আমরা বরণ করে নেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম করেছি কিনা তা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। স্বপ্ন চোখে রঙিন রঙিন নিয়ে আপনারা এখানে এসেছেন, যা দেখবেন তাই ভালো লাগবে। কিন্তু এই সময়টা, এই 4টি বছর বা 5টি বছর আপনার লাইফ পরিবর্তন করে দেওয়ার জন্য একটা অনুঘটক হতে পারে। আবার এই সময়টা আপনাকে আপনার লাইফটাকে ডিজাস্টার করে দেওয়ার জন্য হতে পারে। সুতরাং কোন রাস্তা আপনি বেছে নেবেন, আপনাকে সেটা বাছাই করে নিতে হবে। আমি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একজন অ্যাম্বাসেডর হয়ে আপনাদের কাছে ছাত্র শিবিরের গুণকীর্তন করার জন্য এখানে দাঁড়াই নাই। আমার কি দোষ, আমার কি গুণ, সেগুলো বর্ণনা করার জন্য আমি এখানে আসি নাই। আমাদের আয়োজনগুলো, এই নবীনবরণ আয়োজন, এ প্লাস সংবর্ধনা, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, এক্সিবিশন প্রোগ্রাম, ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, আমাদের যত ক্রিয়েটিভ প্রোগ্রাম, সায়েন্স ফেস্ট আছে, এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, যত প্রোগ্রামগুলোই ইসলামী ছাত্র শিবির আয়োজন করে না কেন, এগুলো শুধুমাত্র করে এই রাষ্ট্রের জন্য, এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য। এ কারণে ইসলামী ছাত্র শিবির তার ভিশনের মধ্যে তারা লিখেছে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার। এটা হচ্ছে আমাদের ভিশন। এই ভিশনটা আমরা লালন করছি এবং যুগের পর যুগ সেই ভিশন লালন করে শিক্ষার্থীদের কাছে ইসলামী ছাত্র শিবিরের অ্যাপ্রোচ গুলো তুলে ধরার জন্য চেষ্টা করছি। আমরা একটি স্বপ্ন লালন করি, যে স্বপ্ন হবে একটি সমৃদ্ধ বাংলাদেশের, যে স্বপ্ন হবে মেধা, মনন এবং যোগ্যতার একটি কম্বিনেশন। এই বিশ্ববিদ্যালয় থেকে পাঠদান শেষ করে জাতির সেবায় তারা নিয়োজিত হবে। তারা বনক্ষেপ হবে না, কোটি কোটি টাকা পাচারকারী হবে না, সম্পদ লুটপাটকারী হবে না। এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গেলে রাষ্ট্রের যে পরিমাণ অর্থ খরচ হয়, সেই অর্থ খরচের জায়গার তার দায়বদ্ধতা তৈরি হবে। কারণ এই অর্থ আপনার নিজের টাকা দিয়ে এই বিশ্ববিদ্যালয় আপনি করছেন না। আপনি যে হলে থাকছেন, সেই বিশ্ববিদ্যালয়ে হলের ভাড়া আপনার কাছ থেকে পূর্ণাঙ্গভাবে নেওয়া হয় না, বা 10 ভাগের 1 ভাগও আপনার কাছ থেকে নেওয়া হয় না। সুতরাং বিশ্ববিদ্যালয়ে হলের জন্য যে বাজেট দেওয়া হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে বেতন হয়, আপনার পড়াশোনার জন্য যে ধরনের খরচ হয়, তা সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত শিক্ষা খাতের অর্থ থেকেই এটা অ্যালোকেট করা হয়। সুতরাং এই জায়গায় আপনার কিছু লায়াবিলিটি আছে, সেটা আমরা অনেক সময় ভুলে যাই, সুপিরিয়র কমপ্লেক্সে ভুগতে থাকি। এভাবে একটা জাতি কখনো সম্মুখপানে অগ্রসর হয় না।